আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চায়না জাল দিয়ে মাছ ধরার জন্য যাব আর কি। চায়না জাল আজকে আমি পাতবো মাছ ধরার জন্য। আমি আর আব্বা আজকে পানিতে নামবো। তো আমি দেখলেন শুরুতে আমি পায়ে কিছু তেল, সরিষার তেল মেখে নিলাম, যদি পানিটা ধরে আর কি। যদি পানিটা পচা থাকে, ওরকম ময়লা আবর্জনা থাকে, পানি অনেক সময় দেখা গেছে পায়ে আপনার লেগে বিভিন্ন চুলকানি বা বিভিন্ন কিছু হতে পারে আর কি, তার জন্য তেল মাখিয়ে নিলাম। তো এই যে আজকে আমরা আমাদের যে জায়গাটা ছিল রাস্তার পাশে, তো এই জায়গাটা নিচু হওয়ার কারণে এখানে বৃষ্টির পানিতে, যদিও বাইরে পানি আসে না, বৃষ্টির পানিতে আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এখানে ফাইনালি শাপলা জন্ম হয়, মাছ টাছ থাকে আর কি, বিভিন্ন ডোবা টোবা থেকে আসে যেগুলা। তো এই যে আমি নেমে পড়লাম পানিতে। তো এই যে আমার আব্বা ফাইনালি যে গরুর জন্য আপনার, তো এগুলা কাইটা আর কি গরুর জন্য খাওয়ানোর জন্য আর কি নেওয়া হইতেছে। তো আমি ফাইনালি নাকি আমার প্রথম যে ইচ্ছে যে কাজটা, সেটা হলো আমাদের পুরাটা লাইনটা আর কি পরিষ্কার করতে হবে, মানে জালটা পাতার জন্য। তো আমি প্রথমে সরাসরি আব্বার কাছে চলে গেলাম। এখন দুই বাপ বেটা মিলে পুরা লাইনটা আমরা এখন পরিষ্কার করে তারপরে জালটা পাতবো আর কি। তার আগে আমি দেখতেছিলাম যে কিছু জায়গায় জায়গায় কিছু শাপলা ছিল, ওগুলো আমি তুলে আর কি এক জায়গায় করতেছিলাম, দেখি যদি পরবর্তী বাড়িতে খাবার যদি কোনো কিছু হয় আর কি। তার জন্য আমি কিছু শাপলা তুলে আর কি মানে এক জায়গায় রাখতেছিলাম। আর পুরো লাইনটা আসলে আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, যার কারণে আমরা দুপুর টাইমে চলে আসছি। কারণ আজকে আমরা যদি জালটা পাতি দেখেছে, কালকে সকালে আমরা যদি কিছু মাছ যায় আর কি, ইনশাল্লাহ আশা করি যাবে আল্লাহর রহমতে। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আব্বা মূলত ফার্স্ট টাইমে যে আপনার গরুর জন্য কিছু কাটতেছিল যে খাবারগুলা। তো আমি প্রথমে আপনার কিছু শাপলা আর বিভিন্ন কিছু আর কি ডেপ ছিল, বা আপনারা অনেকে চিনেন, তো ওগুলো তুলে আমি এক জায়গায় রাখতেছিলাম। ফাইনালি আমি পুরো লাইনটা পরিষ্কার করি এবং আব্বাও সাথে ছিল। আব্বাই মূলত কেসি দিয়ে কাটতেছিল, কিন্তু আমি বাকি যে ময়লাগুলো বা উদ্ভিদগুলো ছিল ওগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করতেছিলাম। তো আসলে আমাদের যে এলাকাটা, এই এলাকাটা মূলত আপনার বাইরের পানি আসার ওইরকম কোনো সুযোগ হয় না। ওই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আপনার বর্ষার মতো হয় আর কি। যদিও আগে অনেক পানি আসতো, 2020 সালে ওইরকম বন্যা হয়েছে, কিন্তু এখন বর্তমান সময় বন্যা হয় না বললেই চলে আর কি। তো এই যে আমি শাপলাগুলো দেখেন তুলে এক প্রকার মানে আর কি শয়তানি করতেছিলাম। তো আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, যদি দেখেন একবার তাহলে বুঝতে পারবেন। তো সকলে ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত অবশ্যই দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।